ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাহিদ রেজা। যাচ্ছি নাহিদের কাছে। নাহিদ, এখন সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখছেন এবং বিজিবির তৎপরতা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যেখানে রয়েছে এটি হলো ঠাকুরগাঁও হরিপুর উপজেলা, অর্থাৎ যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে এটিকে মশালগাঁও সীমান্ত বলা হয়। এই সীমান্ত আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি। আপনাকে জানিয়ে রাখি যে আজকে ভোর 3:30টার দিকে এই মশালডাঙ্গি ক্যাম্পের বিপরীতে যে সীমান্ত কাঁটাতারের বেড়া রয়েছে, এই কাঁটাতারের বেড়া যে বিএসএফ এর সদস্যরা তারা গোপনে অর্থাৎ অবৈধভাবে 11 জন নারী, শিশু, পুরুষ 11 জনকে এই বাংলাদেশে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করে এবং কি তাৎক্ষণিক মশালগাঁও ক্যাম্পে যেসব বিজিবি সদস্য রয়েছেন তারা বিষয়টি টের পাওয়ার পরে এখানে বাধা দেয় এবং এখন পর্যন্ত কালকে রাত 3:30 থেকে শুরু করে এখন বেলা প্রায় 4টা বেরিয়ে কিছু সময় পের হয়েছে, এখন পর্যন্ত প্রায় 11 থেকে 12 ঘন্টা পর্যন্ত যে শূন্য লাইন রয়েছে সেই শূন্য লাইনে সেই 11 জন ব্যক্তি কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিজিবি সকাল থেকেই তারা কঠোর অবস্থান এখানে রয়েছেন। দফায় দফায় বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে কথা হচ্ছে এবং কি তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে করে অবৈধভাবে কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। তার মানে আরেকটি যদি জানিয়ে রাখি আপনাকে, যে বিজিবির পাশাপাশি এই মশালগাঁও গ্রামে যত মানুষ আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এখানে সকলেই গ্রামবাসী সকলেই বিজিবির সঙ্গে এক হয়ে তারা এখানে আমরা বলতে পারি যে সীমান্ত পাহারা দিচ্ছেন। তারা বলছেন যে কোনোভাবেই যে অবৈধভাবে কোনো ব্যক্তিকে তারা এই বাংলাদেশে প্রবেশ করতে দেবেন না, এমনটি তারা লক্ষ্য করেছে। আমি কথা বলেছিলাম ঠাকুরগাঁও দিনাজপুর বিজিবি 42 বিজিবির যে অধিনায়ক রয়েছে তার সঙ্গে, তিনি এই বিষয়টি বলছেন যে গভীর রাত্রে অর্থাৎ গভীর রাতে বিএসএফ এর সদস্যরা তাদের ক্যাম্পের লাইট বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু এই ধরনের একটি অবৈধভাবে পুশিনের একটি ঘটনা তারা ঘটেছে এবং কি তাৎক্ষণিক তারা জানতে পারার পর থেকে সেই মুহূর্ত থেকেই বিজিবি যারা ঠাকুরগাঁও 42 বিজিবি যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। সর্বোপরি এখন পর্যন্ত আমরা বলতে পারি একটি উত্তেজনামূলক পরিস্থিতি কিন্তু এখনো কিন্তু বিরাজ করছে। আমরা বিজিবি যারা এখানে কর্তব্যরত রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বিষয়টি বলছেন যে দফায় দফায় তাদের আলোচনা চলছে। তারা কোনোভাবেই অবৈধভাবে কোনো মানুষকে এখানে প্রবেশ করতে দেবেন না এবং পতাকা বৈঠকের পরেই আসলেই জানা যাবে এখানে পতাকা বৈঠকের পরে আসলেই জানা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তন্ময়। এবং এর পাশাপাশি আপনাকে যদি আমি জানিয়ে রাখি, আমরা সকাল থেকে এখানে আশেপাশে গ্রামের যত মানুষ এলাকার যে মশালগাঁও গ্রামের লোকজন রয়েছে তারা কিন্তু সকলে এখানে এসেছেন এবং কি তারা বিজিবির সাথে এখানে পাহারা দিচ্ছেন। তন্ময়, এখন পর্যন্ত বলতে পারি যেহেতু পতাকা বৈঠক এখনো সেভাবে হয় নাই, পতাকা বৈঠক হওয়ার পরে আসলে জানা যাবে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তন্ময়, এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে সর্বশেষ খবর। সহকর্মী নাহিদ রেজা যুক্ত হয়েছিলেন ঠাকুরগাঁও থেকে।